ফ্লাইট থেকে নেমেই আমাকে সোজা যেতে হয়েছিল ব্রাইডের বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের আমার ব্লগটা স্টার্ট করছি। আমি ছিলাম তখন আগরতলায়, আগের ভিডিওটা দেখতে পেয়েছেন। তো আগরতলা থেকে সোজা নেমেই আমাকে ঢুকতে হয়েছিল ব্রাইডের বাড়ি। আমি অন টাইমেই ব্রাইডের বাড়িতে একদম পৌঁছে গিয়েছিলাম। আমার ফ্লাইট ল্যান্ড করেছিল ওই 2:45 নাগাদ। তো আমি যখন ব্রাইডের বাড়িতে ঢুকি তখন ঘড়ির কাঁটায় পুরো 3:30। তো আমি যাওয়া মাত্রই গিয়ে আমার স্টুডেন্টরা ওখানে পৌঁছে গিয়েছিল আর তাকে গিয়ে প্রপারলি রেডি করে নিয়েছিল, শাড়ি পরিয়ে চুলের প্রিপারেশন করছিল। তো ততক্ষণে আমি ঢুকে গিয়েছিলাম। রীতিমতো আমি আমার ব্রাইডকে একদম অন টাইমে বসাতে পেরেছি। আমি ভয় পাচ্ছিলাম কি জানি ওয়েদারের জন্য আমি ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো কিনা, বাট না, আমি একদম ঠিকঠাক টাইমে একদম ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। আর ওকে ফুল প্রিপারেশন করে রাখার পরে আমি তার মেকআপ শুরু করি। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ওর মেকআপটা করেছি, পরপর প্রসেসগুলো করেছি। আর ব্রাইডকে একেবারে রেডি করার আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ও কী ধরনের লুক চাইছে। তো ব্রাইড একদম আমার ওপরে টোটালিটা ছেড়ে দিয়েছিল, কারণ কিছুদিন আগেই ওর বোনের বিয়ে ছিল। তো তখন বোনেরও সেম আমার ওপর পুরো টোটালটা ছেড়ে দিয়েছিল। আর ওদের আমার মেকআপ খুবই পছন্দ হয়েছিল, যাই জন্য সাডেনলি আমাকে হঠাৎই প্রায় এক সপ্তাহের মধ্যে আমাকে ফোন করে আমাকে ডিসাইড করে যে আমার কাছে সাজবে। তো তার জন্যই আমাকে এত তাড়াতাড়ি আগরতলা থেকে চলে আসতে হয়েছিল। সঙ্গে ব্রাইডের সাথে সাথে আর একটা পার্টি মেকআপও ছিল। তো সেই পার্টি মেকআপটাও আমি কমপ্লিট করি। এদিক দিয়ে আমার ফুল মেকআপ কমপ্লিট করার পর ওকে একদম সিম্পল একটা লুক দিয়েছি। ইভেন ওকে চন্দনটাও আমি একদম রেড দিয়ে জাস্ট ডট ডট করে চন্দন পরিয়েছি। ওকে খুব মিষ্টি দেখতে লাগছিল। আর তারপরে দেখতেই পাচ্ছ ব্রাইডকে কতটা মিষ্টি লাগছে। এদিক দিয়ে চুলের প্রিপারেশন করে নিচ্ছিল। চুলের প্রিপারেশন করার পরে আমি যে হেয়ারটা ঠিকঠাক করে বান করে নিই। চুলটা ওরা প্রিপারেশন করছে আর আমি এদিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো চুলের প্রিপারেশন করার পর এদিকে যে আর একজন পার্টি মেকআপ ছিল সেটাও ওদিকে রেডি হচ্ছিল, শাড়ি টাড়ি পরিয়ে একদম হেয়ারটাও একদম ক্রিম্পিং করে ওরা রেডি করছিল। আমি এই ব্রাইডটা পুরো ফুল কমপ্লিট করে দেন আমি পার্টি মেকআপটা স্টার্ট করি। এটা ছিল ওর ফুল ওভারঅল লুক। একদম সাবেকি বাঙালি একটা লুক ওকে দেওয়া হয়েছে। তো ওর লুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমার কাজের আরও এনার্জি বেড়ে যায়। সত্যি কথা বলতে আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন, আমার কাজ কেমন লাগছে জানান, তো অবশ্যই আমার আরও ভালো লাগবে। কাজের প্রতি আমার আরও ইন্টারেস্ট জাগবে, আমার আরও কাজ করতে আরও ভালো লাগবে। তো প্লিজ আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ কি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন যে ওরা পুরো একদম খাটের ওপর আমার সমস্ত প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে বসেছে। যাই হোক, ওরা আবার সুন্দর করে আবার গুছিয়েও দেয়, আমাকে যাতে বলতে হয় না। আর এই মিষ্টি আর একটা পার্টি মেকআপ যেটা ছিল, ও আমার কিছুদিন ঠিক 1 মাস আগের একটা ওই ব্রাইড ছিল। ওর ভিডিও আমি শেয়ার করেছি, খুব ভালোবাসা পেয়েছি, কাজটা সবার খুব ভালো লেগেছে, কমেন্টস পেয়েছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।